নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রিয়াঙ্কা মুখার্জির আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে অনেক দিন পর দুপুরবেলায় সময় পেয়েছি, তাই ভাবলাম একটু বাজারে যাই। বাজারে বলতে গ্রসারি জিনিস কিনতে। আপনারা তো জানেনই গ্রসারি জিনিস মানে আমার কাছে স্মার্ট পয়েন্ট। আমি সেখানেই চলে এসেছি, কিন্তু আজকে জানেন আমার না এখানে দামটা অনেক বেশি মনে হয়েছে। এখানে লেখা আছে 50% অফ, কিন্তু কেন জানি না বারবার মনে হচ্ছে দামটা একটু বেশি বাড়িয়ে দিয়ে কমিয়ে দেওয়া হয়েছে। ফ্লিপকার্ট, অ্যামাজনে ডিসকাউন্টটা কিন্তু অনেক বেশি, তাই আর বেশি কিছু এখানে কেনাকাটি করলাম না। এবারটা কেন জানি না এরকম মনে হলো, যে কারণে নিজের মনের স্বাদ দিয়েই এখানে খুব বেশি জিনিস কিনলাম না, যেটা খুব প্রয়োজনীয় সেই কটা জিনিসই নিয়েছি। একটা সর্ষের তেল, কিশমিশ, কাজু এগুলো খুব প্রয়োজন ছিল, তো এগুলোই আমি কেনাকাটা করে নিয়েছি। চলুন এবার বাড়ি যাই। বাড়ি গিয়ে আজকে ভেবেছি একটা সুন্দর জিনিস বানাবো। আমার দেওর আমাকে একটা মিষ্টি খাইয়েছিল, সেটা হচ্ছে বেকড সন্দেশ। মিষ্টিটা আমার এত ভাল লেগেছিল যে আমি ঠিক করেই নিয়েছিলাম যে মিষ্টিটা যেমন করে হোক আমি বানাবো। আর রেসিপিটা অনেক কষ্ট করে জোগাড় করেছি, আর আমাদের এদিকে বেকড সন্দেশটা খুব একটা পাওয়া যায় না। সেই জন্য আমি ঠিক করে নিয়েছিলাম যেন তেন প্রকারে আর যেভাবেই হোক আমাকে এটা বানানো শিখতেই হবে। আপনারা তো দেখতেই পেলেন আমি এখানে পনিরটাকে একদম গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়ে তারপরে এর মধ্যে আমি খেজুর গুড় দিয়েছি আর দিলাম একটু আমুল দুধ। এটাকে কেকের মতো করে সুন্দরভাবে আমি পেস্টটা করে নিয়েছি। তারপরে একটা পাতিল বসিয়ে তার উপরে নুন দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে ঠিক কেক যেভাবে বানাই ঠিক সেইভাবেই বানিয়েছি। একটা ঢাকা দিয়ে উপরটা ঢেকে দিয়ে প্রায় 30 মিনিট এটাকে আমি কুক করেছি। এরপরে দেখুন এটা না খুব সুন্দরভাবে হয়ে গেছে, উপরের কালারটাও কি সুন্দর এসেছে না। আর একটা কাঠি দিয়ে আমি দেখে নিলাম এটা ভেতর থেকে হয়েছে কিনা। একদম কমপ্লিট হয়ে গেছে, এটাকে এবার নামিয়ে নেব। কিন্তু আমার মনে হয়েছে উপরের কালারটা আরেকটু বেটার আসবে, সেই জন্য আমি আবার ওই কড়াইটাকে উপরে দিয়ে দিলাম। আর দেখুন এবার কালারটা কি সুন্দর এসেছে। এটা এত সুন্দর দেখতে হবে আমি ভাবতেই পারিনি, এবং আমি বারবার ভাবছিলাম যে এটা আমি সত্যি বানাতে পেরেছি, মানে কিভাবে বানালাম। টিফিন কৌটোটাকে একটু উল্টো করে ধরলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে বেরিয়ে চলে আসবে। এরপরে এগুলোকে পিস পিস করে কেটে নেব। আর সত্যি বলছি এই মিষ্টিটা না অসাধারণ খেতে, আর আমিও একটু চেখে দেখে নিয়েছি যে কেমন হয়েছে খেতে। সত্যি বলছি এমন স্বাদের মিষ্টি কিন্তু আপনারা আগে কখনো খাননি, একবার অবশ্যই বানিয়ে দেখবেন।